ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন ঘড়িতে বাজে কটা, একটা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ কেসকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো মামা এখানে খেলা করছে আর আমি করছি রাতটা লেট হয়ে গেছে, যেহেতু একটা বেজে গেছে। আর ওইদিকে কী বলো তো, ওই যে ফ্যান লাগাতে এসেছিলো এই ল্যাটিনে আর হচ্ছে কিচেনে, তোমার ওই অ্যাডজাস্ট ফ্যান যেগুলো হয় না, তো সেইগুলো। তো তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে আর কি। সমস্ত ঘরটা পরিষ্কার করছিলাম, করে স্নান টান করতে করতে রান্না বসাতে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে বেশি কিছু ওই জন্য লেট হয়ে গেছে, বাট রান্না করছি না। চিকেন এনেছিল কালকে রাত্রে, তো চিকেনটা রান্না করা হচ্ছে। আর সবজি টবজি আগের দিন নিয়ে আসা হয়েছিল কিছু কিছু, সেগুলো আছে এখনও। তো বলছি বেশি কিছু আর নিয়ে আসতে হবে না, কারণ না দুদিন বাদেই ছুটি যাব। তো সেই কারণে সবজিটা রান্না করিনি, আজকে লেট হয়ে গেছে। তো কালকে দিকে কিছু সবজি রান্না করতে হবে। আর মামা দিকে দেখো ওর কাজে ব্যস্ত, খেলা টেলা করছে। মোটামুটি মশলা নয়, পেঁয়াজ টমেটো এগুলো ভাজতে বসিয়েছি। আর আমি তো তোমরা জানো এরকমভাবেই এরকমভাবে রান্নাটা করলে। আগের দিন ওই তোমার মাটন রান্না করেছিলাম, ভাবছিলাম কীরকম হবে কীরকম হবে, তো সবাই দারুণ হয়েছে মাটনটা। আমার না হলেই ভালো আর কি। তা সেরকম একটা গন্ধ লাগেনি, অন্যদের যেরকম গন্ধ লাগে। নিজের মতো করে রান্না করেছি। ও যেরকমভাবে বলেছিল সেরকমভাবেও করিনি, মানে একদম নিজের মতো করেই রান্নাটা করেছিলাম। তো ভালোই হয়েছে মোটামুটি। মোটামুটি কেন বলছি, ভালোই বলেছিল আর কি। তো চলো রান্না বান্না করি। আর দুশো দেখুই প্রায় আমার চলে আসবে, ফোন করেছিল আর কি। তো রান্না বান্না ছোট দেখো আমার বসানো মোটামুটি কমপ্লিট। এখন জলটা জাস্ট ঢালবো, ঢেলে খানিক্ষণ ফোটাবো, তাহলেই করে যাবে আর কি। মাংস ফুটছে, জল ঢেলেছে। আর এদিকে হচ্ছে 2 পিস কষা নিয়ে নিচ্ছি। মামামের হঠাৎ করে জানি না কী হচ্ছে, বলে কি কষা খাবো, কষা মাংস খাবো। কোনোদিন বলে না, ও কোনোদিন খায়ও না। আমি আগে খেতাম বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে নিজে নিজে রান্না করি না, তখন আর বসানো মাংস খেতে আরও ভালো লাগে। তো ভাবলাম মামামের জন্য যখন তুললাম তখন আরেকটাও তুলে নিই, আমি আর মামাম খেয়ে নিই। তো আর ওদিকে ঝোলটা ফুটতে থাকুক। চলো, গরম বাবা, আমি ফুটিয়ে দেবো চলো। আর মামামকে খাইয়ে দিই, খুব খুশি পেয়েছে দেখো। কোনোদিন বলে না, আজকেই বলছে কি দাও একটু। তো চলো ওকে খাই দিই। ওদিকে মাংসটা আমার রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে নামিয়েও ঠান্ডা করতে রেখেছি। তো 15 মতো বাজে। হ্যাঁ, তো মামাকে এখন খেতে দেবো। হ্যাঁ আচ্ছা, আমি পরে বের করে দেবো। তো চলো মামাকে খেতে দেবো। আর ওইদিকে একদম ঘরের অবস্থা পুরো খারাপ করে রেখেছে, তো ওগুলো এখন গুছিয়ে গেছে, খেতে দেবো। এখানে পুরো একেবারে লন্ডভন্ড অবস্থা। ওইদিকে তাই, যা এদিকে খাটের ছিল খেলনা সব এইদিকে এখানে ফেলে রেখেছে। আর এখন ইনি এখানে ঘুরে বেড়াচ্ছে দেখো, সমস্ত জিনিসগুলো এরকম ছুঁড়ে ছুঁড়ে মারছে ঘাটের নিচে। এই ওইগুলো গোছা ব্যাগের মধ্যে, রে গোছা ব্যাগের মধ্যে, খেতে দেবো। দুপুরে খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না আজকে, আর ঘুমাইনি, শুয়েছিলাম। খানিক্ষণ পরে উঠে মামামকে নিয়ে একটু পার্কের দিকে বেরিয়ে এসেছি। আর এখন ওই সন্ধ্যা 7টা মতো বাজে, চা করেছি। আর তুষার বাজার থেকে ওই ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো, তো সেগুলো নিয়ে বসেছি। আর মামাম দেখছো এগুলো খাওয়ার না প্রচণ্ড পরিমাণে ওর ঝোঁক, মানে খুব হচ্ছে ভালোবাসে এগুলো খেতে। তো তারপর খাওয়া দাওয়া করে না একটু আইসক্রিমও ছিল, অনেক দিন ধরে আনা ছিল কিন্তু খাওয়াই হচ্ছিল না। তো সে ভাবলাম কি এখন একটু মানে খেতে ইচ্ছে করছিলো, তো আইসক্রিমটা নিয়ে বসেছি। তো ওরা কেউ খায়নি, মা হালকা খেয়েছে। আর এখন আমি মানে খেয়ে দিয়ে আটা নিয়ে বসেছি। চিকেন তো আছে, একটু গরম করে নেবো আর আটা মানে রুটি করব ওদের জন্য। আর খানিকটা ভাত আছে, তো মামামকে দিয়ে দেবো। ও কিন্তু রুটি খেতে একদমই পছন্দ করে না, তো সেই কারণে। আর আজকের ব্লগটা এটুকুই রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো।